আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। শুভ দুপুরে শুভেচ্ছা সব ভাই বোনকে। আজকে আমি একটা ডালের রেসিপি করব। এটার আমি নাম দিয়েছি একের ভিতরে তিন। তো নামটা কেন দিলাম সেটা আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে 1 কাপ ডালকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর আমি 2টা আলু কুচি করে একদম, তারপর এটার সাথে আবার 3টা টমেটো একসাথে কেটে, তারপর আমি এখানে পরিমাণ মতোই হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে একদম চটকিয়ে মেখে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ডালটা কিন্তু অসম্ভব রকমের টেস্টি একটা খাবার। যখন মনে করেন আমাদের দুপুরবেলা মানে এরকম ভাত টাত খেতে ইচ্ছে করে না, তখন যদি এরকম আমরা একটা ঘন ডাল রান্না করে নিই আর একটু মাছ ভাজা বা ডিম ভাজা হলেই কিন্তু খাওয়াটা একদম দুপুরবেলা জমে যাবে। তো আমি এখানে পাশের কড়াইতে মানে চুলায় কড়াইতে 2টা ডিম ভেজে নিচ্ছিলাম। ডিমটাকে আমি এইরকম করে ঝুরঝুরে করে রেখে দিব। ডালটা কিন্তু খুবই টেস্টি, আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর আমার রান্নাগুলো কিন্তু খুবই সহজ, মানে কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, আমি ঝটপট রান্না করি। তো রেসিপিগুলো আমার খুব ইজি হয়। যারা মানে নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা আছেন অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের উপকারী হবে। তো ডালটা যখন আমার এরকম সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর ডাল, আলু, টমেটো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবু আমি একটু ঢেকে রাখবো কাঁচামরিচটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এই তো আমার ডালটাও দেখেন কত সুন্দর একদম হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এত ঘন কিন্তু আমি রাখবো না, আমি এর জন্য এখানে একটু সামান্য পানিও ইউজ করব। মাঝে মাঝে কিন্তু এরকম করে আমরা মানে সবসময় তো আমাদের ঘন ডাল খাওয়া হয় না, মাঝে মাঝে এরকম করে আমরা কিন্তু একটু রান্না করে খেতেই পারি। তো আমি এখানে বেশি না অল্প একটু পানি দিলাম, যেহেতু একটা ঘন ডাল হবে তার জন্য। তো এই তো ডালটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই ভাজা যে ডিমগুলো আছে আমি ওগুলো দিয়ে দিব। এই ডিমটা দেওয়াতে কিন্তু এটার টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তখন মানে করবেন যে হ্যাঁ আপুর কথাটা একদম ঠিকই ছিল। মানে একদম ডিমটা দেওয়াতে পুরোপুরি রেসিপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই তো এইটাই, এর জন্যই আমি এর নাম দিয়েছিলাম একের ভিতরে তিন। আলু আছে এখানে, ডাল আছে, তারপর ডিম আছে, আসলে অনেক টেস্টি একটা খাবার। তো আমি শেষে যে বাগার দিয়ে নিব, তার জন্য আমি বেশ কিছু রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগারটা দিব। বাগারটা দিলে আরও বেশি টেস্টটা বেড়ে যাবে। ট্রাই করে দেখবেন, বাসায় ভালোই লাগে। আমি কিন্তু এটা কখনোই মানে নিজের জন্য করিনি, কিন্তু খেয়ে দেখলাম ভালোই লাগে। আমার বাচ্চারাও খেয়ে খুবই মানে ভালো বলেছিল। তো আমি চিন্তা করেছি আরও একদিন করব, ভালোই লাগবে কিন্তু।